বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সংসদীয় আসন 272 নোয়াখালী 5 থেকে আমি কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এমপি পদপ্রার্থী হিসেবে সংসদ সদস্যের জন্য। এটি আমি হেরে গিয়েছি এবং এখানে কেউ কারো হার হয়নি। আমার নোয়াখালী 5-এর কোনো মানুষ হেরে যায়নি, কিংবা সুশীল সমাজ, ভদ্র সমাজ, উপরওয়ালা কেউ হারে নাই। মানে উপরওয়ালা বলতে যারা অর্থবিত্ত আছে এরকম হেরে গিয়েছে আমি এবং আমার বেওয়ারিশ মানুষজন। আমরা মাথা নিচু করে, আমি এবং আমার বেওয়ারিশ, বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় বেওয়ারিশ মানুষ এবং আমরা হেরে গিয়েছি। আমরা মাথা নিচু করে আমরা চলে যাচ্ছি, প্রস্থান করছি। আমরা অভিজ্ঞতা নিয়েছি, আমরা মানুষের অনুভবটা দেখেছি, মানুষের ভালোবাসাটা দেখেছি, কতটুকু সামনে এক কথা কিরকম বলতে পারে, পেছনে আর এক কথা কিরকম বলতে পারে। এবং চরম সত্য যেটা খুব কাছ থেকে আমি উপলব্ধি করেছি, সেটি হচ্ছে আপনার জীবনেও আপনি এটা উপলব্ধি করতে পারেন। এইরকম অবস্থানে না আসলে, না দাঁড়ালে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার কেন্দ্র থেকে অনেক দূরের কেন্দ্রে আমি অনেক ভোট পেয়েছি, কিন্তু আমার আশপাশের যে কেন্দ্রগুলো সেগুলোতে আমি অনেক কম ভোট পেয়েছি। কেন জানেন? সবচেয়ে বেশি কাজগুলো যে জায়গায় করবেন আপনি, সেই জায়গায় আপনি তেমন একটা ভোট পাবেন না। কারণ আপনার আশপাশের মানুষরা আপনাকে কখনো উঠতে দেবে না, তারা চাইবে টেনে নামাতে। এবং শুধু তাই না, তারা চাইবে না কখনো যে তাদের কাছের একজন কেউ ভালো কোনো জায়গায় যাক। তারা সবসময় চেষ্টা করবে আপনাকে টেনে নামাতে। তাই এটা শুধু তাই নয়, আরো একটু ব্যতিক্রম বিষয় রয়েছে। আপনারা আপনাদের যে সমস্ত আশপাশের স্বজন যাদেরকে অনেক কিছু দিচ্ছেন, করছেন, দিন শেষে তারাই ছুরি মারতে 2 মিনিটও দেরি করবে না। কিন্তু দূরের মানুষ এত সহজে আপনার সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করবে না যতটুকু আশপাশের মানুষরা করে। তো এই জন্য এই একটি লাইনে আসলে অন্তত মানুষগুলো আপনি চিনতে পারবেন। আমি এই নির্বাচনে হেরে আমার এক বেলা ভাতও কিন্তু বন্ধ হবে না, আমি এক বেলা ভাত কম খাবো না। কিংবা আমার বিশাল কিছু হয়ে গিয়েছে, আমি মৃত্যু পথযাত্রী, অজ্ঞান হয়ে যাব, বিষয়টা তাও না। কিন্তু আমি যে মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম যে কাজগুলো করার জন্য, সেই কাজগুলো হয়তো ব্যাহত হয়েছে, ফল করেছে। কিন্তু যারা যে উদ্দেশ্যে ক্ষমতায় যাচ্ছে তাদের সেই উদ্দেশ্য পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেছে, তোমরা যা চাও তাই পাবে, সব তোমাদের হাতের কামাই। সো এখানে দুঃখ করার, আফসোস করার কিছুই নেই। শুধু এতটুকু সান্ত্বনা, যে জাতি আমরা যেরকম, আমাদের জন্য ঠিক সেই রকম শাসকই আসে এবং সেরকম শাসক দ্বারাই কিন্তু আমাদের নিয়ন্ত্রিত হবে। এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই। প্রত্যেক কিছু আমাদের হাতের কামাই। যারা জিতেছে তাদেরকে ওয়েলডান, ওয়েলকাম। ইনশাল্লাহ সবাই মিলেমিশে সুন্দর একটি সমাজ আমরা যাতে গড়তে পারি, এই আশ্বাস। এবং অ্যাজ ইউজুয়াল আগামীকালকে থেকে আমি আমার যে পুরনো সাবেক যে অ্যাজ ইউজুয়াল কার্যক্রম, সেগুলোতে আমি আবার ফিরে যাব। সেই বেয়ারিশ মানুষের চিকিৎসা, তাদের খাওয়া থাকা, তাদের বিষয়গুলো, আমার পল্লী বাংলা, আমার এফএক্স মেটালের যে চাকরি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সবগুলো আগের নিয়মে চলবে। হয়তোবা মানুষকে স্বপ্ন দেখানো বা নিজে মানুষের জন্য কিছু করা, সেটা হয়তোবা ব্যাহত হবে। যাই হোক, এটাতে একটা জিনিস অন্তত আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার থেকে আপনারাও শিক্ষা নিতে পারেন। যে শিক্ষাটা আমি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার আশপাশের মানুষগুলোকে আপনি চিনতে পারবেন তারা কিরকম ছিল। এছাড়াও আরেকটি হচ্ছে যে মানুষ আসলে কতটুকু বলে আর কতটুকু করে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং মানুষের বহুমুখী রূপ, সেটাও কিন্তু প্রকাশ পেয়ে যায়। সবকিছু মিলিয়ে আমার যে সমস্ত সুবর্ণোধ্যায়ী যারা ছিলেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকল প্রবাসী ভাই, বন্ধু, আত্মীয় স্বজন এবং দূরপরবাসের সকল অজানা অচেনা ভাই এবং বোনেরা নিজেরা পোস্টাল ভোটে, ব্যালটে ভোট দিয়েছেন এবং নিজেদের পরিবারকেও চাপে রেখেছেন আমাকে ভোট দেওয়ার জন্য, এবং প্রচারণায় সর্বোচ্চটা অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবসময় বলি যে বাংলাদেশের সর্বোচ্চ সেরা দেশপ্রেমিক আপনারা। দেশের কিছু ভোগ না করেও দেশের সর্বোচ্চ দিয়ে যান আপনারা। তা আপনাদের এই ঋণ, এই ভালোবাসা, এটা ভাষায় প্রকাশ করাটা নেহাত বোকামি। এটা আমি সর্বোচ্চ জায়গা থেকে অনুন করি। আপনাদের এই ভালোবাসাটুকু, অভিজ্ঞতাটুকু বাকি জীবনে যাতে কাজে আসে, এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।